ইনভেস্টার বাংকার হিল তো ছিলই, তাদের দুজন আমাদের কমিটি মেম্বার, যারা চেয়ারম্যান রয়েছে দুজন আমাদের কমিটি মেম্বার ছিলেন, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমাদের কমিটির মধ্যে এক্সিকিউটিভ কমিটির মধ্যে দীপক সিং। সিরাচি গ্রুপ আমাদের আরেকটা পার্টনার হয়েছে, সে আজকে আমরা কপ করলাম রাহুল টোডি আর তমাল ঘোষালকে, দুজনকে আমরা নিয়েছি। রাহুল টোডিকে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে আমরা করলাম, আর সাব্বির আলীকে আমরা এক্সিকিউটিভ কমিটিতে নিয়েছি। সাব্বির আলী একজন পুরনো খেলোয়াড়, আমাদের ক্লাবের মধ্যে বহু বছর থেকে জড়িয়ে রয়েছেন, আজকে ওনাকে আমরা কপ করলাম। এই তিনজন আমাদের আজকে ক্লাবের মধ্যে রিসাফল করলাম আমরা এই জায়গাটা নিয়ে আসার জন্য। তো সেটাই আজকে মিটিং ছিল। এবার আমাদের আগামী আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে নিয়ে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে আমাদের খেলার নিয়ে যে একটা টিম তৈরি করার বা কারোর কোনো কিছু ব্যাপার আছে, তাদের নিয়ে আমরা বসবো। একটা ফ্যামিলির মধ্যে যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা সাপোর্টার রয়েছে, যেটা দেখছে মোহামেডান স্পোর্টিং ফলাফল করতে পারছে না বা গোল করতে পারছে না, সেই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার পর কেন দুজন বাংকার হিল ইনভেস্টর, দুজন সিরাচি নতুন এসছে, তাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, তাদেরকেও আমরা এই জন্যে আজকে কপ করলাম। করার পর এবার সাব্বির আলী আমাদের পুরনো খেলোয়াড় যারা আছেন তাদেরকে ওরা নিয়েছি, আর দুজন আমরা আগে প্লেয়ার নিয়েছিলাম তাদেরকে আমরা ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে আমরা একটা লেটার দিয়ে তাদেরকে আমরা সরিয়ে দিতে পারবো। এদের ওপিনিয়ন নিই, রহিম নবী আর শেখ আজিম, তারা কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা কোনো রকম অনেকবার চেষ্টা করেছি যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটা ফুটবল হিসাবে ওনাকে আসার জন্য, ওরা কোনো রকম এন্টারটেন করে না। সেই জায়গাটা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা। না, রহিম নবীকে নেওয়া হয়েছিল, ওর কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল কি আমি প্রত্যেক মিটিংয়ে আমি থাকবো, দরকার হলে আমি মাঠে আসবো, প্র্যাকটিসে আসবো। অনেকবার বলা হয়েছে আমাদের ক্লাবের মাধ্যমে, কিন্তু হতে পারে অন্য জায়গায় বিজি আছে বা অন্যরকম ব্যাপার থাকতেই পারে, সেটা নিয়ে ব্যাপার নয়। যদি আমরা ক্লাব নিয়েছিলাম আমার ক্লাবের সুবিধার জন্য, প্লেয়ারদের কিভাবে খেলবে একটা গাইডলাইন দেখবে, একটা খেলোয়াড় একটা প্লেয়ার সেইভাবে অ্যাক্টিভ থাকা দরকার। তো হতে পারে মেবি বিজি থাকার জন্য ইনঅ্যাক্টিভ আছে, সেই জন্য আমরা আজকে এই রিলিজটা দেওয়ার জন্য আমরা চিন্তা করেছি। সেটা নেক্সট আমরা ওটা দিয়ে ওদেরকে চিঠি দিয়ে দেবো।